বিভিন্ন সময়ে গুম হওয়া এবং র্যাব ও পুলিশের নির্যাতনে পঙ্গু হওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে র্যাব ও পুলিশ কর্মকর্তা সহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভুক্তভোগী পক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। যে সমস্ত ভাইরা বিগত নিপীড়নের শিকার হয়েছে তার মধ্য থেকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সময় দায়িত্ব পালনকারী ৭ জন ভাইকে নিয়ে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন এবং আপনারা নিশ্চয় সব থেকে বড় উত্তম সাক্ষী যে বিগত পতিত সরকার স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে ইসলামী ছাত্র শিবির সব থেকে বেশি নির্যাতন এবং নিগ্রহের শিকার হয়েছে। তার মধ্যে ৭ জন ভাইয়ের মধ্যে ২ জন ভাই রয়েছেন যারা দীর্ঘদিন গুম অবস্থায় ছিল, আয়নাঘরে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। একজন ভাই এখনও মিসিং অবস্থায় আছে এবং বাকি ৪ জন ভাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার ইনজোর্ড হয়েছেন। তাদের পক্ষে আলাদা আলাদাভাবে অভিযোগগুলো দায়ের করা হয়। এদের মধ্যে ৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন বা অঙ্গ হারিয়েছেন। কামারুজ্জামান নামের একজন ২০১৭ সালে নিখোঁজ হয়েছেন। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেছেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।